নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ডাম্পিং গ্রাউন্ড তৈরি গিয়ে ধুন্ধুমার পরিস্থিতি কল্যাণীতে। শুরুতেই আমরা নজর রাখবো সেদিকে, কারণ পুলিশকে লক্ষ্য করে যেভাবে ইট ছোড়া হলো, পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গেছে সেল ফাটায় পুলিশ। গতকালের পর আজও উত্তেজনা কল্যাণীতে। ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠি পুলিশের। কাঁদানে গেছে সেল ফাটাতে হয় পুলিশকে। গতকালও আমরা জানি যে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি পৌঁছেছিলেন ঘটনাস্থলে, এবং গতকালের পর আজ সেখানে তিনি গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আজ ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে এইভাবেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো কল্যাণীতে। এই ঘটনায় আটক করা হয়েছে বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জনকে। জমিতে নির্মাণের স্থগিতাদেশ সত্ত্বেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ। নিয়ম মেনেই ডাম্পিং গ্রাউন্ড এমনটা দাবি করা হচ্ছে পুরসভার তরফ থেকে। কিন্তু এখন কি পরিস্থিতি, কি অভিযোগ তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু কি পরিস্থিতি একটু জানবো। রঞ্জিত রয়েছে সহকর্মী। রঞ্জিত, এখন কি পরিস্থিতি? যেভাবে কিছুক্ষণ আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল স্থানীয়রা, এবং এই ঘটনা এখনো পর্যন্ত মোট কতজনকে আটক করা হয়েছে? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার হাতের ডান দিকে এই যে জমি দেখা যাচ্ছে, এই জমি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের জন্য, অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডের পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করা হবে, এমনটাই দাবি পৌরসভার। এই জমি সরকারি জমি, এবং এই জমি নিয়ে সিভিল কোর্টে কেসও চলছিল, এবং বিধায়ক যেটা অভিযোগ তুলছে যে জমির নির্মাণ নিয়ে কিন্তু স্টে অর্ডার রয়েছে, স্থগিতাদেশ রয়েছে, তারপরেও পৌরসভা এই নির্মাণ কার্য চালাচ্ছে। যদিও পৌরসভার পক্ষ থেকে সমস্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে যে এই জমি সরকারি জমি, নিয়ম মেনেই এই জমি হস্তান্তর হয়েছে, এবং এই জমিতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ডাম্পিং গ্রাউন্ডের তৈরি করা হবে। তবে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি নতুন নয়। গত কয়েকদিন ধরে এখানে নির্মাণ কাজ নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় বাসিন্দার পাশাপাশি বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি মঙ্গলবারে একই চিত্র ছিল, এবং আজকে একেবারে চিত্র সম্পূর্ণ আলাদা। কারণ সকাল থেকে এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং পরবর্তীতে দেখা যায় যে বিধায়কের সাথে যখন কথা বলছিল পুলিশ, সেই সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। পাল্টা পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে, এমনকি কাঁদানের সেল পর্যন্ত ফাটাতে হয়। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করব, এই যে এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে কাজ হচ্ছে, সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। কারণ যদি যে নির্মাণ কার্য চলা হচ্ছে, সেই নির্মাণ কার্যের পরে যদি কোনো সমস্যা না হয়, ক্ষতি না হয়, সেদিকটা কিন্তু নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পিকেটের পাশাপাশি কিন্তু কাজকর্ম চলছে। যেই নির্মাণ কার্য নিয়ে অশান্তি, সেই কাজ কিন্তু পুলিশি পাহারায় কিন্তু এই মুহূর্তে চলছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে এলাকায় কিন্তু বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। সঙ্গে থাকুন। আর এই ঘটনার পরে রুট মার্চ, তারপরে আটক করা হয়েছে এই ঘটনায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জনকে। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি ঘিরে আজ যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কিছুক্ষণ আগে, এবং পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠি পুলিশের। কাঁদানে গেছে সেল ফাটাতে হলো পুলিশকে। এই ঘটনাতেই আটক বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জন। আপনারা দেখছেন পুলিশ ইতিমধ্যে কিন্তু রুট মার্চ করছে, এবং কল্যাণীতে যেখানে কিছুক্ষণ আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, তারপরে বিশাল ফোর্স সেখানে নামানো হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট, বাড়ি বাড়ি গিয়ে এইভাবেই তল্লাশি।
ঠিক এর আগে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতির পর এই ঘটনায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জনকে আটক করা হয়েছে। এখন কি পরিস্থিতি আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু হয়েছে। রঞ্জিত রয়েছে। রঞ্জিত, তুমি যেমনটা বললে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, কিন্তু আমরা সেই ছবি দেখালাম দর্শকদের। রুট মার্চ করছে পুলিশ, বিভিন্ন বাড়ি বাড়িও যাচ্ছেন তারা। একেবারে দেখো, যে ঘটনা ঘটার পরে কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। কারণ এই যে ঘটনা ঘটানো হয়েছে, পুলিশকে লক্ষ্য করে একাধিক ইট বৃষ্টি, একাধিক পুলিশকে লক্ষ্য করে আক্রমণ, সেই দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এমনকি কাঁদানের সেল পর্যন্ত ফাটাতে হয়। ইতিমধ্যে এই ঘটনায় অম্বিকা রায় অর্থাৎ বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ 16 জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো যাতে পরিস্থিতি কোনোভাবেই যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য এলাকায় কিন্তু বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার নিজে রয়েছেন এবং আরো পুলিশ বাহিনী বিভিন্ন এলাকায় যে এলাকায় গন্ডগোল সে এলাকায় কিন্তু রুট মার্চ করছে, তারা ঘুরে বেড়াচ্ছে, কারণ যাতে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয়। এবং যেই এলাকায় এই কাজ চলছে, নির্মাণ কাজ চলছে, পাঁচিল দেওয়ার কাজ চলছে, সেখানে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যাতে নতুন করে কোনোভাবে অশান্তির জায়গায় না যায় সেই দিকটা নজর রেখে কিন্তু পুলিশ যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি পৌর কর্মীরা যেমন রয়েছে, অন্যদিকে সিসি ক্যামেরা দিয়ে পুরো এলাকায় মুড়ে ফেলা হচ্ছে। বেশ।